আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো সকাল বা বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বিকেলে বানিয়ে রাখলে সকালে ভেজে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, খুবই পছন্দ করবে বাচ্চারা। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। তো বিকেলের নাস্তায় কিন্তু এরকম একটা নাস্তা হলে আর কিছু লাগে না, আর পুষ্টিগুণে ভরপুর। তাই আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো রেসিপি ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি করার জন্য প্রথমে আমরা একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমার লাগবে ময়দা। আমি এখানে হাফ কাপ করে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন, হাতের কাছে যদি ময়দা না থাকে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার তেল আর লবণটাকে ভালোভাবে আমি একটু মিক্স করে নেব আটার সঙ্গে। তো এটা একটু মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে নর্মাল তাপমাত্রা থাকা পানি দিয়ে, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটাকে তৈরি করতে হবে, নালে দেখা যায় যে বেশি পানি পড়ে গেলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। তো আমার ডোটা এখানে তৈরি হয়ে গেছে। এখন উপরে কিছুটা তেল দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে। অবশ্যই হালকা একটু তেল দিয়ে রেখে দিবেন, তাহলে আর উপরেটা ড্রাই হয়ে যাবে না। তা আমি অন্য একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা আলু কুচি আর গাজর কুচি, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনার চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন, আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি, মানে সব কিছু একসাথে একটু মিলিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। তো আমি সব কিছু একসঙ্গে একটু মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তো আমি হাত দিয়ে করে নিলাম। তো আমাদের মাখানোটা হয়ে গেছে। তো এখন চলে যাব আমরা চুলায়। তো চুলায় আগে থাকতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবে এখন 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তো তেলটাকে হালকা একটু গরম করে নিব। তেলটা একটু গরম হয়ে এলে তারপরে আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা এর মধ্যে আমি সম্পূর্ণটা দিয়ে দিব। তো সম্পূর্ণ মিশ্রণটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে এখন রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গাজর আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এটা রান্না করতে তেমন একটা সময় লাগবে না, যেহেতু আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের মতো, তাহলে কিন্তু তাড়াতাড়ি গাজর আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন কতটা ঝরঝরা হয়ে গেছে, আর আমার আলু আর গাজরটা কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এখন এগুলো একটা সাইড করে নিচ্ছি আমি। তো সাইড করে এর মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। আমি প্রথমে একটা ডিম ব্যবহার করেছি, তারপরে আরেকটা ডিম ব্যবহার করলাম। এখন ডিমটা একটু সিদ্ধ হয়ে এলে এটা ভেঙে দিব আমি। তো নেড়ে চেড়ে ভেঙে তারপরে আমি এই সবজির সঙ্গে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে ডিমটা দেওয়ার কারণে কিন্তু ডিমটা দেখেন বোঝা যাচ্ছে, আর খেতেও ভালো লাগবে। আর এখানে অবশ্যই একটু ধনিয়া পাতা ইউজ করবেন। আমার আসলে একদমই খেয়াল ছিল না, ধনিয়া পাতা কেটে রেখেছিলাম দেওয়ার জন্য। তা আপনারা কিন্তু আমার মতো এই ভুলটা করবেন না। তো আমাদের ওটা রেডি হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি আমি। এখন আমরা ডোটাকে আরেকটু মথে নিব। 1 মিনিটের মতো মথে নিলেই কিন্তু হয়ে যাবে। আর দেখুন কতটা সফট হয়েছে রেস্টে রাখার পরে। তো এখন এটা থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। তা আমি 8টা লিচি কেটে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এখন একটা লিচি নিয়ে তারপরে আমি সুন্দর করে একটা রুটি তৈরি করে নেব। তবে রুটিটা আমরা গোল শেপের করব না, রুটিটা আমরা লম্বা শেপের করে নেব। রুটিটা এখানে আমি বেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি লম্বা করে রুটিটাকে বেলে নিব। তা আমরা যে নাস্তাটা বানাবো তার জন্য আমাদের রুটিটাকে লম্বা করেই বেলে নিতে হবে। তো বেলার জন্য আমি অল্প করে ময়দা ছিটিয়ে তারপরে এভাবে বেলে নিব। তো দেখতে পাচ্ছেন যে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে আমরা পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব। আমি লম্বা করে পুরটা দিয়ে দিচ্ছি।
তো পুরটা দেওয়া হয়ে গেলে আগে থাকতে আমি 1 টেবিল চামচ আটা একটা বাটিতে গুলিয়ে রেখেছিলাম। এটা আসলে আঠার কাজ করবে। আপনারা চাইলে শুধু পানিও কিন্তু দিতে পারেন। তো আমি এই সাইড দিয়ে এইভাবে লাগিয়ে দিব এই আটাটা। তো ময়দাটা এভাবে দিয়ে দিলে সুন্দরভাবে কিন্তু মানে লেগে থাকবে, তাহলে আর ছুটে আসবে না। তো দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। তো সব সাইডে দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে ফোল্ড করে নিব। তো আমি একটা সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। তো একটা সাইড আমি ফোল্ড করে নিলাম, আরেকটা সাইড ফোল্ড করে তার উপরে আমি মিশিয়ে দিব। আর এই কাজটা আমি কিভাবে করছি আসলে দেখে বুঝে নিতে হবে, এটা বোঝানোর কিছু নাই। অবশ্যই দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। তো আমার ফোল্ড করা নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা সাইড থেকে এইভাবে ভাঁজ করে নিব। তো এই পাশে ভাঁজ করা নেওয়া হয়ে গেলে আরেকটু আমি ময়দা লাগিয়ে দিচ্ছি, তাহলে এই পাশটা আর ছুটে আসবে না, খুব ভালোভাবে লেগে থাকবে। তো দেখতেই পাচ্ছেন যে আমার একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেলে। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আর হাত দিয়ে মাঝখানটা একটু মানে চাপ দিয়ে একটু চাপটা করে নিব। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে এখন আমরা ভাজতে চলে এসেছি। আমি একটা ফ্রাই প্যানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপরে এগুলো উল্টে পাল্টে এখন ভেজে নিব কালার আসা পর্যন্ত। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে তারপরে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু একটা পাশ বেশি ভাজা হয়ে যাবে, পুড়ে যেতে পারে। তা আমি অল্প আঁচে কিন্তু ভেজে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো নাস্তা দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি। তো আপনাদেরকে আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি আসলে ভেতরটা কেমন। দেখেন ভেতরটা কিন্তু একদম পুরে ভরা, আর এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম আছে, আর খেতে কিন্তু খুবই মজাদার। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।